সিঁড়ি দিয়ে ওঠানামা করার নানাবিধ উপকারিতা রয়েছে। সিঁড়ি দিয়ে ওঠানামা করার সময় সারা শরীরে রক্তের প্রবাহ এতটা বেড়ে যায় যে রক্তচাপ স্বাভাবিক মাত্রায় নেমে আসতে সময় লাগে না। সেই সঙ্গে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের মতো মরণ রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও কমে যায়। এখানেই শেষ নয়, সিঁড়ির সঙ্গে বন্ধুত্ব পাতালে মেলে আরও অনেক শারীরিক উপকার। আজকের ভিডিওতে সেই উপকারগুলো সম্পর্কেই আমি বলবো। 1. মনকে চাঙা করে তোলে। কথাটা শোনার পর নিশ্চয় অবাক হচ্ছেন, কিন্তু এ কথার মধ্যে কোনো ভুলও নেই যে মন খারাপের প্রকোপ কমিয়ে মুডকে চাঙা করে তুলতে সিঁড়ির ব্যবহার বিশেষ ভূমিকা পালন করে থাকে। আসলে সিঁড়ি দিয়ে ওঠা বা নামার সময় আমাদের মস্তিষ্কের অন্দরে এন্ডোরফিন নামক ফিল গুড হরমোনের ক্ষরণ বেড়ে যায়, ফলে স্বাভাবিকভাবেই মন চাঙা হয়ে উঠতে সময় লাগে না। তাই তো এবার থেকে কাজের চাপে বা অন্য কারণে মন ক্ষতবিক্ষত হলে সিঁড়ির সামনে এসে দাঁড়াবেন, দেখবেন নিমিষে সব ভালো লাগতে শুরু করবে। 2. একসঙ্গে দুটো সিঁড়ি ভাঙলে মিলবে বেশি উপকার। একাধিক স্টাডিতে দেখা গেছে একটা সিঁড়ি দিয়ে ওঠার সময় একটা করে সিঁড়ি ভাঙার পরিবর্তে যদি একসঙ্গে দুটো করে সিঁড়ি টপকে টপকে ওঠা যায় তাহলে আরও বেশি উপকার মেলে। কারণ এমনটা করলে শরীরের অন্দরে উপকারী হরমোনের ক্ষরণ যেমন বেড়ে যায়, তেমনি শরীরের প্রতিটি পেশির কর্মক্ষমতা বৃদ্ধি পায়। সেই সঙ্গে অক্সিজেন সমৃদ্ধ রক্তের সরবরাহ বেড়ে যায়, ফলে স্বাভাবিকভাবেই প্রতিটি অঙ্গের কর্মক্ষমতা বৃদ্ধি পায়। 3. জয়েন্টের কর্মক্ষমতা বাড়ে। বয়সের সঙ্গে সঙ্গে আমাদের শরীর যেমন বুড়ো হতে থাকে, তেমনি জয়েন্টের সচলতাও কমতে শুরু করে, ফলে ব্যথা যন্ত্রণায় জীবন জর্জরিত হয়ে ওঠে। আপনি যদি না চান আপনার সঙ্গেও এমনটা হোক, তাহলে ভুলেও লিফট ব্যবহার করবেন না। পরিবর্তে সিঁড়ির সঙ্গে বন্ধুত্ব পাতাতে হবে, কারণ খেয়াল করে দেখবেন সিঁড়ি ব্যবহার করলে জয়েন্টের কর্মক্ষমতা বেড়ে যায়, ফলে শরীরের বয়স বাড়লেও তার প্রভাব জয়েন্টের উপর পড়তে পারে না। 4. পায়ের পেশির সচলতা বৃদ্ধি পায়। সিঁড়ি দিয়ে ওঠানামার সময় আমরা আমাদের গ্র্যাভিটির বিপরীতমুখী হই, তাই এই সময় নিজের ওজনকে সামলে একের পর এক ধাপ নিয়ে উপরে ওঠার সময় পায়ের পেশির উপর চাপ পড়তে থাকে। এমনটা দিনের পর দিন হতে থাকলে একদিকে যেমন পায়ের নিচের অংশের কর্মক্ষমতা বৃদ্ধি পায়, তেমনি পেটের পেশির সচলতাও বাড়তে থাকে, ফলে বেলি ফ্যাট কমার সম্ভাবনা বৃদ্ধি পায়। 5. হাড়ের স্বাস্থ্যের উন্নতি ঘটে। সিঁড়ি দিয়ে ওঠানামা করলে বোন ডেনসিটির উন্নতি ঘটতে শুরু করে, ফলে স্বাভাবিকভাবেই হাড় শক্তপোক্ত হতে শুরু করে। সেই সঙ্গে আর্থ্রাইটিসের মতো রোগ আক্রান্ত হওয়ার আশঙ্কাও হ্রাস পায়। এই কারণেই তো 40-এর পর থেকে মহিলাদের লিফটের পরিবর্তে সিঁড়ি ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা। 6. জিমের সমান উপকার মেলে। জিমে গিয়ে 30 মিনিট ঘাম ঝরালে যতটা উপকার পাওয়া যায়, ততটা না হলেও কিছু কম উপকার পাওয়া যায় না সিঁড়ি ব্যবহার করলে। একাধিক কেস স্টাডিতে দেখা গেছে সিঁড়ি দিয়ে দ্রুত ওঠানামা করলে যে পরিমাণ ক্যালোরি বার্ন হয় তা অন্য কোনো এক্সারসাইজ করলে হয় না। তাই শারীরিকভাবে চাঙা থাকতে এবং ওজনকে নিয়ন্ত্রণ রাখতে সিঁড়ির সঙ্গে বন্ধুত্ব করতে ভুলবেন না যেন। 7. ওজন কমতে থাকে। অতিরিক্ত ওজনের কারণে কি চিন্তায় রয়েছেন? তাহলে ভুলেও লিফটের দিকে পা বাড়াবেন না, কারণ একাধিক গবেষণায় দেখা গেছে নিয়মিত সিঁড়ি ভাঙার অভ্যাস করলে শারীরিক সচলতা বৃদ্ধি পায়। সেই সঙ্গে শরীরে জমতে থাকা অতিরিক্ত ক্যালোরি ঝরতে শুরু করে, ফলে স্বাভাবিকভাবেই ওজন কমার সম্ভাবনা বৃদ্ধি পায়, যা লিফট ব্যবহার করলে কখনো সম্ভব হতো না। 8. হার্টের কর্মক্ষমতা বৃদ্ধি পায়। যেমনটা আগেও আলোচনা করা হয়েছে যে সিঁড়ি দিয়ে ওঠানামা করার সময় সারা শরীরে অক্সিজেন সমৃদ্ধ রক্তের সরবরাহ বেড়ে যায়। সেই সঙ্গে হার্টের কর্মক্ষমতাও বৃদ্ধি পেতে শুরু করে, ফলে স্বাভাবিকভাবেই কার্ডিওভাস্কুলার ডিজিজে আক্রান্ত হওয়ার আশঙ্কা হ্রাস পায়। যাদের পরিবারে হার্টের রোগের ইতিহাস রয়েছে তাদের তো এ কারণেই বেশি করে সিঁড়ি ব্যবহার করা প্রয়োজন রয়েছে। তাই সম্ভব হলে নিয়মিত সিঁড়ি দিয়ে ওঠানামা করার চেষ্টা করুন, লিফট পরিহার করুন। ধন্যবাদ।